Hello, my beloved students. What's going on? In my view, all of you are pretty good. And most welcome to us my second video class. Well, this is Horibhakta Borpon, assistant teacher, Boribari Government Primary School, Etna, Kishorganj. Dear student, you know we are going on a crisis, but you have to continue your studies at home regularly. Okay. Dear student, before starting my class, I want to recall my previous class. What was my previous class? I think my previous class was how to make WS question. Am I right? Okay. And I'm sure that you have understood WS question at least a little bit. Okay. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। টুডে আই এম হেয়ার টু হেল্প ইউ অ্যান্ড আই এম ব্রিঙ্গিং নিউ টপিক ফর ইউ অ্যান্ড দ্যাট ইজ রিয়ারেঞ্জ। তোমরা কি জানো রিয়ারেঞ্জ মানে কি, এর আবিধানিক অর্থ কি? রিয়ারেঞ্জ হলো পুনর্বিন্যাস করা অথবা পুনরায় সাজানো, সজ্জিত করা। রিয়ারেঞ্জ মেন্স রিশেপ, রিঅর্ডার, রিসেট অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। ওকে, তো তোমাদের একটু বলে দেই, রিয়ারেঞ্জ তোমাদের ইংরেজি পরীক্ষায় 12 নং প্রশ্নে আসে এবং মার্ক কিন্তু 10 নম্বর। তোমরা এটা জানো হয়তো। তো তোমাদের আমি বলবো রিয়ারেঞ্জে কিন্তু ফুল নাম্বার পাওয়া খুবই সহজ, কারণ এখানে বানান ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কাজেই একটু তোমাকে মনোযোগী হতে হবে। আমার মনে হয় তোমরা যদি অ্যাটলিস্ট 3টা বিষয়ের প্রতি যদি ধারণা থাকে, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় যে জাম্বেড ওয়ার্ডগুলো আসে মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য আমি মনে করি তোমরা অবশ্যই পারবে। তো 1 নাম্বার হচ্ছে তোমাদের অবশ্যই ইংরেজি যে টেক্সট বই, এটা অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। অর্থাৎ বিগত পিএসসি পরীক্ষায় যে জাম্বেড ওয়ার্ডগুলো এসেছে রিয়ারেঞ্জ করার জন্য, এগুলা মোটামুটি সবগুলাই বইয়ের ভিতর থেকে এসেছে। অর্থাৎ মেন বই, ইংরেজির যে টেক্সট বই, ইংলিশ ফর টুডে ক্লাস 5, এই বইটা থেকেই সব কিছু এসেছে। কাজেই তোমাদের প্রতিটা পেজ, প্রতিটা লেসন, প্রতিটা প্যাসেজ অবশ্যই ভালো করে পড়তে হবে। আর 2 নাম্বার বিষয় হলো অবশ্যই তোমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, স্পেশালি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, এম্পারেটিভ, এই 3টা সেন্টেন্স সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এবং 3 নম্বরটা হচ্ছে you must to know the pattern of sentence, especially assertive, interrogative and imperative। অর্থাৎ তোমাদের সেন্টেন্স প্যাটার্নটা জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন কি, ফরমেশন কি, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। সবাই আমার সাথে থাকো। আমি চেষ্টা করব তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিছুটা তোমাদের ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ওকে, I have already written some patterns of sentence and some examples of jumbled words. Look at the whiteboard
and this is assertive sentence pattern. That means যদি মনে করো, তুমি যদি মনে করো যে জাম্বেড ওয়ার্ডগুলো দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, তাহলে তোমাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের অনেকগুলো প্যাটার্নই আছে। তবে তোমাদের জন্য আমি মনে করি এই যে প্যাটার্নটা, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওই প্যাটার্নটা অনুসরণ করলেই হয়ে যাবে। তো সাবজেক্ট কিন্তু নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, হ্যাঁ। আবার ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, ভার্বের 3টা ফর্ম আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অথবা ভার্ব প্লাস আইএনজিও হতে পারে। এবং অবজেক্ট আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন উইথ আদার ওয়ার্ড, অর্থাৎ অবজেক্টের গড়ে আমি তোমাদের যখন ডব্লিউএস কোয়েশ্চেন পড়াইছিলাম তখন আমি বলেছিলাম কিন্তু যে অবজেক্টের গড়ে ব্যক্তিবাচক অবজেক্ট হতে পারে, স্থানবাচক, সময়বাচক, ইনফিনিটিভ হতে পারে, কারণসূচক হতে পারে, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড হতে পারে। যাই হোক, আমাদের বেসিক্যালি যেটা মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। ওকে, নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, জাম্বের যে ওয়ার্ডগুলো থাকবে, এবং এখানে আর একটু বলে রাখি, জাম্বের যে ওয়ার্ডগুলো থাকে এখানে কিন্তু সাইন থাকে, মানে ক্লো থাকে, এটা কী ধরনের সেন্টেন্স হতে পারে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে দেখা যায় শেষে তোমার নোট অফ ইন্টারোগেশন দেওয়াই থাকে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। কাজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তোমাকে ওই যে স্ট্রাকচার, অর্থাৎ WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব এক্সটেনশন প্লাস শেষে কী দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে হয়। ওকে, অ্যান্ড ফাইনালি যদি মনে করো যে এটা অ্যাসার্টিভও হবে না, ইন্টারোগেটিভও হবে না, বাট ইম্পারেটিভ হতে পারে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন যদি থাকে। আরেকটা জিনিস, প্লিজ যদি থাকে, তাহলে প্লিজটা আমাদের আগে লিখতে হবে, তারপর আমরা মূল ভার্বটা লিখবো। ওকে, লেট দিয়েও হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ওদের এত কঠিনে যাচ্ছি না, কারণ তোমাদের বিগত পিএসসি পরীক্ষায় যে উদাহরণগুলো এসেছে রিয়ারেঞ্জ করার জন্য, সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে তোমাদের বেশিরভাগই, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরেই বেশি আসে। ঠিক আছে, তো আমরা কাজ শুরু করে দিই। এখানে কয়েকটা আমি উদাহরণ লিখে রেখেছি, দেখ। was, old, নিপা, ইয়ার্ড, 6। তো এখানে ক্লো হিসেবে কি আছে, মানে কি সেন্টেন্স হওয়ার সম্ভাবনা, ফুল স্টপ আছে, অর্থাৎ এটা অ্যাসার্টিভ হওয়ার সম্ভাবনা। আবার ইম্পারেটিভও হতে পারে, কিন্তু এখানে এটা ইম্পারেটিভ হবে না, কারণ ওই যে এখানে লক্ষ্য করো নেপা, নিপা একটা মেয়ের নাম, কাজেই সাবজেক্ট আমরা পেয়ে গেলাম নিপা। তাহলে এটা কোন সেন্টেন্স হবে, এটা হবে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি, নিপা, লিখলাম আমি নেপা। ওকে, তারপর সাবজেক্টের পরে আমাকে কি লিখতে হবে, ভার্ব। তো এখানে ভার্ব লেখো, ওয়াজ আছে, এই লিখলাম ওয়াজ, নিপা ওয়াজ, তাইলে নিপা চলে গেল, ওয়াজও চলে গেল, রইল 6 years old। তো এটা তোমাদের সেন্সের মানে বিষয়, অর্থাৎ এটা হবে নিপা ওয়াজ 6 years old।
লিখে ফুল স্টপ, অর্থাৎ রিপার বয়স ছিল 6 বছর। এটা কিন্তু তোমাদের ইউনিট ইউনিট 24 ইউনিট 24 সাইক্লোন আইলা এই প্যাসেজটা কিন্তু এই সেন্টেন্সটা দেওয়া আছে রিপার 6 অলসো। ওকে, নেক্সট এক্সাম্পল, টিচার উই আওয়ার লাভ। তো এটা যদি আমরা আন্ডারলাইন করি, অর্থাৎ টিচার হচ্ছে নাউন, সাবজেক্ট হতে পারে, আবার উই আছে প্রোনাউন, হ্যাঁ, আওয়ার আছে প্রোনাউন, আর লাভ হচ্ছে ভার্ব। এখন আমি যদি টিচার সাবজেক্ট হিসাবে বসাই, টিচার, এরপরে আমাকে স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসাতে হবে লাভ। তো টিচারের পরে লাভ হতে পারে না, কারণ টিচার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্ব শেষে এসএস থাকতে হবে। তো এখানে এসএস তো নাই, তাইলে টিচারটা আমরা সাবজেক্ট হিসেবে নিব না। এখন আমরা দেখব উই এবং আওয়ার, কারণ এখানে বলা আছে যে সাবজেক্ট প্রোনাউনও হতে পারে। তো প্রোনাউন আমরা এখানে উই লিখতে পারি অথবা আওয়ার লিখতে পারি, কিন্তু আওয়ার আমরা লিখতে পারবো তখনই, এখানে একটু দেখো, লক্ষ্য করো, এই যে অর্থাৎ প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের 3টা রূপ আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর একটা অবজেক্টিভ ফর্ম, আর একটা পসেসিভ ফর্ম। তো উইটাই আমরা দেখি এখানে উই সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এটা সবসময় সাবজেক্ট হিসাবে বসানো যাবে। ওকে, আর অবজেক্টিভ, অর্থাৎ অবজেক্ট হিসাবে আজ বসতে পারে, আওয়ারও অবজেক্ট হিসাবে বসতে পারে, কিন্তু অবজেক্টিভ ফর্মের সাথে, মানে পসেসিভ ফর্মের সাথে আওয়ারের সাথে যদি নাউন থাকে তাহলে সাবজেক্ট হিসাবে হতে পারে, আবার অবজেক্ট হিসাবেও হতে পারে। এখন আমরা দেখি আওয়ার প্লাস নাউন, এখানে কি আছে, আওয়ার আর একটা নাউন টিচার আছে। যদি আমি আওয়ার টিচার সাবজেক্ট হিসাবে বসাই তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ায়, আওয়ার টিচার লাভ উই। হচ্ছে কি, হচ্ছে না, কারণ আওয়ার টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে আমাকে কি করতে হবে, উইটাই আমাকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, উই, তারপরে ভার্ব কি লিখতে হবে, লাভ, উই লাভ আওয়ার টিচার। উই লাভ আওয়ার টিচার, আমরা আমাদের শিক্ষককে ভালোবাসি। ওকে, নেক্সট এক্সাম্পল, লক্ষ্য করো, আইল্যান্ড দ্য ইজ ওয়ার, এবং শেষে কি আছে, নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে। তাহলে এটা কি হবে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা যেহেতু নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, এটা হয়ে যাবে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমরা যদি অনুসরণ করি তাহলে কি একটা মিনিংফুল সেন্টেন্স হয়ে যাবে। কাজেই এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বসাবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে কি লিখতে হয়, ডব্লিউএইচ ওয়ার্ড। অনেক সময় ডব্লিউএইচ ওয়ার্ড নাও থাকতে পারে, কারণ অক্সিলারি ভার্ব দিয়েও কিন্তু তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো এখানে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাইলে আমরা এটা আগে লিখবো, ওয়ার লিখলাম, এরপরে স্ট্রাকচার অনুযায়ী কি, অক্সিলারি ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ, এরপরে সাবজেক্ট এখানে কি লিখবো, আইল্যান্ড। তো আইল্যান্ড দ্বীপ, তোমরা জানো যে নদী, সাগর, দ্বীপ, এগুলোর সামনে কি বসাতে হয়, আর্টিকেল দি বসাতে হয়, তাইলে দ্য আইল্যান্ড হবে, ইজ দ্য আইল্যান্ড। লিখে শেষে দিতে হবে নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, খুবই সহজ। অর্থাৎ যখনই আমরা দেখব যে প্রশ্ন চিহ্ন দেওয়া থাকবে তখনই আমরা কি করবো,
ইন্টারোগেটিভ যে সেন্টেন্সের প্যাটার্নটা আছে এটা আমরা অনুসরণ করব। ওকে, নেক্সট এক্সাম্পল কি দেওয়া আছে? অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট। তো এখানে যদি আমরা আইডেন্টিফাই করি অফ এ, অর্থাৎ আগে আমরা দেখি সাবজেক্ট খুঁজি, এখানে ওয়াটার আছে আর ভার্ব আছে। যদি আমি এটাকে সাবজেক্ট হিসাবে ধরি, ওয়াটার ড্রিঙ্ক, পানি পান করে, হচ্ছে না কিন্তু, হ্যাঁ, মিলছে না, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা সাবজেক্ট হচ্ছে না। আর ড্রিঙ্ক ভার্ব লট তো তোমার সাবজেক্ট হচ্ছে না, তাহলে ওয়াটার অবজেক্ট হিসাবে আমাকে নিতে হবে। তো এইখানে আমরা আবার ফুল স্টপ আছে, তো অ্যাসাইডেড সেন্টেন্সের যে প্যাটার্ন, সাবজেক্ট থাকতে হয়। তো সাবজেক্ট যেহেতু নাই, তাহলে এটি কোন সেন্টেন্স হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। তো ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী যে ভার্ব প্লাস অবজেক্ট, তো আমরা প্রথমে আমরা কি লিখবো? এখানে ভার্ব কি আছে? ড্রিঙ্ক। তারপর কি লিখবো? ভার্বের পরে অবজেক্ট। এখন এখানে লক্ষ্য করো, ড্রিঙ্ক অবজেক্ট, যদি আমি ওয়াটার লিখি, ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করো। তো পানি কতটুকু পান করার জন্য আমাদের বলা থাকে? মানে প্রচুর পরিমাণ, তাই না? তো প্রচুরের ইংরেজি কিন্তু তোমার এ লট অফ, তাইলে এখানে এ লট অফ, এটা আমরা দেখবো, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, লিখে ফুল স্টপ, প্রচুর পানি পান করো। এটা কিন্তু তোমাদের ইউনিট 8 রাইট টু মিশন। সীমা ভাইরাস জ্বরে ভুগছিল, তখন ডাক্তার 6টা অ্যাডভাইস করেছিল, মানে ইনস্ট্রাকশন দিয়েছিল। 3 নম্বর যে ইনস্ট্রাকশনটা, অ্যাডভাইসটা ছিল এরকম, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস, দে আর বেটার দেন সফট ড্রিঙ্ক। ঠিক আছে? তো এই যে দেখো, আমি কিন্তু আগেই বলেছি তোমাদের বেশিরভাগ জাম্বেট ওয়ার্ড আসে মেইন বই থেকে, ইংরেজি টেক্সট বই থেকে। কাজেই তোমাদের অবশ্যই ইংরেজি টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট এক্সাম্পল, ইন্ট্রোডিউস। ভার্ব আই, সাবজেক্ট হিসেবে আমরা নিব মাই সেলফ, মে, এবং শেষে কি আছে? নোট অফ ইন্টারোগেশন আছে। তাহলে আমরা এটা কি করে ফেলবো? অবশ্যই, যেহেতু নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, আমরা ইন্টারোগেটিভ যে সেন্টেন্স প্যাটার্ন আছে, ওই সেন্টেন্স প্যাটার্ন ধরে আমরা বাক্যটা তৈরি করব। ঠিক আছে? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্নটা প্রথমে কি আছে? WH ওয়ার্ড, কিন্তু এখানে তো WH ওয়ার্ড নেই, তাহলে আমাকে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্ব মে আছে, মে আমি প্রথমেই বসাবো মডেল ভার্ব। তো মে আমি অক্সিলারি ভার্ব বসালাম, এরপরে সাবজেক্ট এখানে কি আছে? আই, এই লিখলাম আই কিন্তু সবসময় বড় হাতের অক্ষর হয় সেন্টেন্সের যেখানে বসে, যখন আই অর্থ আমি হবে, তখন আইটা সবসময় বড় হাতের ক্যাপিটাল লেটারের হবে। আরেকটি জিনিস বলে নেই, আমার আগেই বলা উচিত ছিল, অর্থাৎ জাম্বেড ওয়ার্ডগুলা যখন আমরা রিঅ্যারেঞ্জ করব, তখন কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা বিষয় যে ক্যাপিটাল লেটারের ব্যবহারটা প্রপার ব্যবহার করতে হবে, এবং পাংচুয়েশন মার্ক, অর্থাৎ ফুল স্টপ, কমা, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, এই চিহ্নগুলো সঠিক বসাতে হবে, কারণ এগুলো সঠিক না বসালে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। কাজেই এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ক্যাপিটাল লেটারের ব্যবহার প্লাস পাংচুয়েশন মার্ক। ওকে, তো অক্সিলারি ভার্বে আমি লিখলাম, পরে সাবজেক্ট লিখলাম মে আই, পরে আমাকে কি লিখতে হবে? স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব, সাবজেক্ট লিখলাম, এরপরে আমাকে লিখতে হবে ভার্ব। তো ভার্ব হলো ইন্ট্রোডিউস, এই লিখলাম,
introduce may I introduce পরে বাকি রইল myself লিখে প্রশ্নবোধক চিহ্ন may I introduce myself এইটাও কিন্তু তোমাদের টেক্সট বই থেকে এসেছে একদম মানে প্রথম যে ইউনিট 1 এর নাম কি হ্যালো। তো হ্যালো প্রথম পৃষ্ঠায় প্রথম যে প্যাসেজটা ওই সীমা এবং জেসিকা রেলওয়ে স্টেশনে যে কথোপকথন হচ্ছে ওইখানে কিন্তু এই সীমা বলেছিল হ্যালো জেসিকা মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা। ঠিক আছে, তাহলে আমরা কি জাম্পেড ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করলাম। তো এখানে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম যে আমাদের অবশ্যই কী করতে হবে, 3টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। 1 নম্বর বিষয় হলো অবশ্যই আমাকে মূল বইটা ভালো করে পড়তে হবে, প্রতিটা প্যাসেজ এগুলা পড়তে হবে। এবং 2 নম্বর হচ্ছে তোমাকে অবশ্যই সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকতে হবে, স্পেশালি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার এবং পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন বাংলায় যেটাকে বলে ওই পাংচুয়েশন মার্কের সঠিক ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে রিঅ্যারেঞ্জ করতে হয়। ওকে, টুডে I am very happy to take another class with you, and no more today. See you in next class. Goodbye.